আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের জন্য আজকে ম্যাথ নিয়ে যারা বিশেষ করে টেনশন আছে তাদের জন্য এই ভিডিওটা বানানো। তো আমরা শুরু থেকে ম্যাথের মানবন্টনটা দেখে নিই। আমাদের 26 সালে কিন্তু মানবন্টনটা অন্যরকম। আমাদের 26 সালে মানবন্টনের ক্ষেত্রে শর্ট কোশ্চেন থাকবে 15টা, যেখান থেকে অ্যান্সার করতে হবে 10টা। এই 10টা হচ্ছে আমাদের 20 মার্কস, মানে প্রত্যেকটা হচ্ছে আমাদের 2 মার্ক করে। এরপরে আমাদের এমসিকিউ থাকবে 30টাই অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা 1 মার্ক করে হচ্ছে 30 মার্ক। আর আমাদের সিকিউ থাকবে 8টার ভিতর থেকে অ্যান্সার করতে হবে 5টা হচ্ছে 50 মার্ক। এই টোটাল হইল আমাদের 100 মার্কস। তো এখান থেকে আমরা একটা বিষয় একটু ধারণা নিতে পারি যে আমাদের শর্ট কোয়েশ্চেন এটা হচ্ছে নতুন, যেটা নিয়ে অনেকের একটু হয়তো বা কেউ কনফিউশনে থাকতে পারে। এখন আমাদের শর্ট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোয়েশ্চেনে 2 মার্কেরা। এখন আমরা যদি আমাদের সৃজনশীলের দিকে তাকাই, আমাদের সৃজনশীলে যে কতে যেই প্রশ্নগুলো আসতো ওইগুলো হচ্ছে 2 মার্ক করে থাকতো। তার মানে আমরা এই জায়গায় এতটুকু বুঝতে পারতেছি আমাদের শর্ট কোয়েশ্চেনে আগে যেই যেই কোয়েশ্চেনগুলো আসতো সৃজনশীলের ওই টাইপের কোয়েশ্চেনগুলো আসবে। তো আমাদের এই হচ্ছে মানবন্টন 26 ব্যাচের। তাহলে এখন দেখি আমরা কিভাবে কি করতে পারি। আমাদের বিভাগ আছে মোট 4টা। একটা হচ্ছে ক, খ, গ, ঘ। ক বিভাগ হচ্ছে বীজগণিত। তো বীজগণিতের ভিতরে আমাদের শর্ট সিলেবাসের ভিতরে চ্যাপ্টার আছে মোট 3টা, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, আর একটা হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত। তো এই দুইটার ভিতরে আমি সেট ফাংশন এবং বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টার দুইটার আমি চুজ করছি। এই চ্যাপ্টার দুইটার জন্য আমি টাইম নিয়েছি হচ্ছে 7 ডেজ, 7 দিনের ভিতরে এই চ্যাপ্টার দুইটার মেইন বইয়ের অনুশীলনীর অঙ্কগুলো আর উদাহরণের অঙ্কগুলো করব। দেখা যায় এই চ্যাপ্টার দুইটা মানে সেট ফাংশন আর বীজগাণিতিক রাশি অনেকেরই করা থাকে। এখন এমন কেউ নাই যারা একদম নতুন মানে গণিত বই খুললেও দেখে নাই। আমি আশা করি এমন কেউ নাই, হয়তো বা করছে টুকটাক, ভালো মতো পড়া হয় নাই তো এমন। এরপর হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি আর সেট ফাংশন থেকে এই 2টা অধ্যায় চুজ করছি আমি। এই 2টা অধ্যায়ের মেইন বইয়ের ম্যাথগুলা এমবি মেন হচ্ছে মেইন বুক এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সিকিউ কমপক্ষে 7 বছর, বিগত 7 বছরের সিকিউগুলো আমাদের কাছে গাইড থাকতে পারে, কারো কাছে টেস্ট পেপার থাকতে পারে, অথবা এখন অনলাইনে অনেক রিসোর্স আছে অ্যাভেলেবেল যেগুলো থেকে আমরা এই কোয়েশ্চেনগুলো কালেক্ট করতে পারি। চর্চা আছে, ই টেস্ট পেপার আছে, অনেক কিছুই আছে। তো এখান থেকে আমরা সিকিউগুলো শেষ করবো এবং এমসিকিউ টেস্ট পেপার অথবা গাইড থেকে ওই অধ্যায়ের অনেক এমসিকিউ শেষ করবো। এখন কোনো অধ্যায় দেখা যায় আমাদের সমস্যা থাকতে পারে, ভালো মতো পড়া নাই, তো ওই সকল অধ্যায়ের জন্য আমরা অনশট ক্লাস করতে পারি। ইউটিউবে অনেক অনশট ক্লাস আছে, এর ভিতরে 2টা প্ল্যাটফর্ম বেশি ফেমাস বলা যায়। হচ্ছে আমাদের প্রথম আছে এসিএস এবং আছে যে RM রিদওয়ানস মেথড। তো এই 2টা কিন্তু বেশ ভালো পপুলারিটি আছে। এই 2টা প্ল্যাটফর্মের অনশট ক্লাসগুলো তোমরা চাইলে করতে পারো, যেই অধ্যায়গুলোয় ল্যাগ আছে। তো এইভাবে বীজগাণিতিক রাশি সেট ফাংশন 7 দিনের ভিতরে শেষ করতে হবে। এখন দেখা যায় ডেইলি কত ঘন্টা পড়তে হবে ওইটা আমাদের মেইন ফ্যাক্ট না। আমাদের মেইন ফ্যাক্ট থাকবে হচ্ছে আমাদের 7 দিনের ভিতরে এই 2টা শেষ করতে হবে। কি মেইন বইয়ের অনুশীলনের অঙ্ক, সিকিউ, এমসিকিউ। তো এই কারণে যদি কেউ ডেলি 5 ঘন্টা করে 5 ঘন্টা পরে শেষ করতে পারে, 5 ঘন্টা পড়বে, কেউ 8 ঘন্টা লাগলে 8 ঘন্টা পড়তে হবে। তো এখন আমাদের হচ্ছে এক্সামের আর বাকি আছে বেশি দিন নাই, 2 মাসও বাকি নেই, 1.5 মাসেরও কম সময় আছে। তাহলে এখন 8 থেকে 12 ঘন্টা পড়া, ডেইলি 8 থেকে 12 ঘন্টা পড়া এটা হচ্ছে একটা নর্মাল। তো 8 থেকে 12 ঘন্টা পড়তে হবে, এই মাইন্ড সেট আপ রাখা লাগবে। এতটুকু যে করতে না পারবে আলটিমেটলি ভালো রেজাল্ট আশা করা যায় না। তো এরপর আমাদের যে জ্যামিতিক পার্টটা আছে, জ্যামিতিক পার্টের ভিতরে 2টা অধ্যায় আছে, একটা হচ্ছে বৃত্ত আর একটা হচ্ছে জ্যামিতি। তো বৃত্ত অধ্যায়ের ভিতরে আমাদের যত উপপাদ্য আছে এইগুলো হচ্ছে উপপাদ্য প্রথম 3-4টা সহজ, এর পরের উপপাদ্যগুলো কঠিন লাগতে পারে, আর উপপাদ্য একটু চেঞ্জ করে দিলে অনেকটা কষ্টদায়ক, প্যারাদায়ক মনে হয় সকলের কাছে। তো এই কারণে আমি ব্যবহারিক জ্যামিতি, যেটা হচ্ছে শুধুমাত্র সম্পাদ্য, এই অধ্যায়টা চুজ করছি। এটা হচ্ছে 3 দিনের ভিতরে খুব ভালোভাবেই শেষ করা যাবে। একদিনে মেইন বুক, এমসিকিউ,
এমসিকিউ সিকিউ। তো একদিনের ভিতরে মেইন বুক শেষ করা ইজি সম্পাদ্যর ভিতরে, এ জায়গায় একদম ভালোভাবেই শেষ করা যায়। এরপরে সিকিউ এমসিকিউ এগুলো সুন্দরভাবেই শেষ করা যাবে 3 দিনের ভিতরে একদম ভালো মতো। এরপরে আমাদের আছে পরিমিতি আর ত্রিকোণমিতি, দুইটা পার্ট আছে। এই দুইটা থেকে দুইটা কোশ্চেন থাকবে, যে কোনো একটা দিতে হবে। তো ত্রিকোণমিতি একটু চেঞ্জ করে দিলে যারা আমরা অ্যাভারেজ স্টুডেন্ট আছি বা তার থেকেও লো কোয়ালিটির, আমাদের জন্য অনেকটা হার্ড লাগে। বিশেষ করে আমার কাছে ত্রিকোণমিতিটা হার্ড লাগতো, এসএসসি এইচএসসি দুই জায়গায় ত্রিকোণমিতি হার্ড লাগতো। তো এখন দেখা যায় ত্রিকোণমিতি 9.2 এর ম্যাথগুলো আমার বোধহয় একটু ইজি, 9.1 থেকে 9.1 প্রমাণ টাইপের ম্যাথ থাকে। তো এখন আমি এই জায়গা দিয়ে পরিমিতি চ্যাপ্টারটারে চুজ করছি, যেটার জন্য আমি 4 দিন সময় রাখছি। এর ভিতরে আমরা মেইন বইয়ের অনুশীলনের অঙ্কগুলো করব, বিগত সালে বোর্ডে আসা সিকিউ এবং এমসিকিউগুলো সুন্দরভাবে প্র্যাকটিস করে নিব। তো পরিমিতি অধ্যায়টা আমার কাছে ইজি লাগে, কারণ এটা আমি সুন্দরভাবে রিলেট করতে পারতাম, ভালোভাবে ভিজুয়ালাইজ করে বিষয়গুলো পড়া যায় এই কারণে। এরপরে আমাদের মোস্ট ফেমাস চ্যাপ্টার হচ্ছে পরিসংখ্যান, যেটা সবাই পারে, এমন কেউ নাই যে এই চ্যাপ্টারে দখল নাই। তো এই চ্যাপ্টারের জন্য আমি 3 দিন টাইম রাখছি। 3 দিন আমার মতে বেশি হয়ে যায় পরিসংখ্যানের জন্য। তো এই চ্যাপ্টারের মেইন বুকের অনুশীলনীর প্রশ্ন, সৃজনশীল, এমসিকিউ এগুলো সুন্দরভাবে শেষ করতে হবে। আর অবশ্যই আমাদের পরিসংখ্যান যে বিভাগ আছে এখান থেকে 2টা কোশ্চেন থাকবে। তো এই 2টা কোশ্চেন আমরা অবশ্যই অ্যান্সার করবো। তো এই 2টা কোশ্চেন অ্যান্সার করার পর আমাদের আরও বাকি 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। এরপর আমরা এই সেট ফাংশন অথবা বীজগাণিতিক রাশি, 2টা অধ্যায়ের যে কোনো একটা থেকে একটা কোশ্চেন আসবে, অথবা 2টা থেকেই 2টা আসতে পারে। আর এই একটা অধ্যায় আছে, তো এইখান থেকে বীজগাণিতিক পাঠ থেকে একটা দিব, আর এই ব্যবহারিক জ্যামিতি সম্পাদ্য থেকে একটা আসবে, ওই একটা আমরা দিব। এবার পরিমিত থেকে একটা আসবে। তাহলে 5টা সিকিউ আমাদের গুছাই আইয়া পড়ছে। এখন আমাদের এমসিকিউ নিয়ে। তো এমসিকিউ আমি এই জায়গায় 5টা চ্যাপ্টার দেখাইছি, এই 5টা চ্যাপ্টারের এমসিকিউ আমাদের অলরেডি পড়া শেষ হয়ে গেছে। কয় দিনের ভিতরে? 7 দিন, 3 3 10 দিন, আর এদিকে আছে 7 দিন, 17 দিনের ভিতরে এই 5টা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে। এখন আছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত। এই ক্ষেত্রে কী করব, এই অধ্যায়টা যেটা আমরা সিকিউর জন্য টার্গেট করি নাই, তো এই অধ্যায়ের অনুশীলনী ম্যাথগুলো করব। এটা কিসের জন্য? আমাদের শর্ট কোশ্চেনের জন্য লাগবে। অনুশীলনী ম্যাথগুলো করে ফেলবো। এবার হচ্ছে উপবৃত্ত, বৃত্তর ক্ষেত্রে উপপাদ্য 17, 18, 19। তো এগুলা শর্ট কোশ্চেনে বোধ হয় আসবে না, কারণ একটু বড়, এত বড়। আবার 19, 17, 18 আসতেও পারে, বলা যায় না। তো এই 2টা ইজি আছে। এই 2টার ভিডিও, এই 3টার ভিডিও আমি আপলোড দিব আমার চ্যানেলে, ফেসবুক পেজে, 2 জায়গায় তোমরা পাবা, অথবা যে কোনো জায়গা থেকে তোমরা নিজেরা পইরা হলেও কমপ্লিট করতে পারো সুন্দরভাবে। এবার হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিরও অনেক কিছুই আমাদের এমসিকিউগুলো, বিশেষ করে এমসিকিউগুলো অনেক সহজে ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা সলভ করতে পারি, ক্যালকুলেটর দিয়েও সলভ করা যায়। তো এমসিকিউর জন্য আমি তোমাদেরকে বেশি সাজেস্ট করবো যেটা হচ্ছে এমসিকিউ ওয়ান শট ক্লাস আছে অনেক ইউটিউবে। তো এমসিকিউ ওয়ান শট ক্লাস করবা, এরপরে কোনো জায়গা থেকে তোমরা প্র্যাকটিস করে ফেলবা। প্র্যাকটিস করার জন্য এখন কিন্তু অনেক রিসোর্স অ্যাভেলেবেল অনলাইনে আছে, আবার অনেকে টেস্ট পেপার, গাইড এগুলো থেকেও করতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমাদের একটা কথা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য কতে আসা প্রশ্ন এবং বইয়ের ছোট ছোট ম্যাথগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট অনুশীলনীর। ঠিক আছে, শর্ট কোশ্চেনের জন্য কতে আসা কোশ্চেনগুলো এবং হচ্ছে বইয়ের ছোট ছোট ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট। এখন আমরা যদি আরেকটু দেখতে পারি, শর্ট কোশ্চেন আসবে আমাদের 15টা, আমাদের চ্যাপ্টার আছে 8টা, মানে প্রত্যেক চ্যাপ্টার থেকে মিনিমাম 2টা করে 2টা করে আসবে, কোনো চ্যাপ্টার থেকে একটু কম আসতে পারে। এখন আমরা এই জায়গায় যে 5টা চ্যাপ্টার কমপ্লিট করছি, এখন কপাল ভালো থাকলে এই 5টা থেকেই আমরা 10টা শর্ট কোশ্চেন পাইয়া যেতে পারি। কিন্তু আমি বলতে পারি 8টা এই জায়গা থেকে পাইবা শিওর, 8টা এই জায়গা থেকে আসার সম্ভাবনা আছে, 7 থেকে 8টা এই জায়গা থেকে আসবে। তো এই অধ্যায়গুলো সুন্দরভাবে দেখে নিবা। তাহলে আমাদের 20, আমি ধরলাম হচ্ছে 25 দিনের ভিতরে ম্যাথ শেষ হয়ে যায়। এখন বলতে হবে যে 25 দিনের ভিতরে আমাদের হাতে আছে 40 দিনের মতো সময়, তাহলে বাকি থাকে 15 দিন। অন্য সাবজেক্টগুলো কীভাবে পড়বো? এখন আমি বলছি যে 18 থেকে 12 ঘন্টা পড়ার কথা ডেইলি, যাদের একটু ভালো পরিমাণেই ল্যাগ আছে। তো এখন ডেইলি যদি 5 থেকে 6 ঘন্টা আমরা ম্যাথ পড়ি, বা 6 থেকে 7 ঘন্টাও ম্যাথ পড়ি, আমাদের আরও 4-5 ঘন্টা বাকি থাকে। 4-5 ঘন্টা অন্য সাবজেক্ট আমরা রিভাইজ দিতে পারবো। তো এইভাবে যদি ম্যাথটা করতে পারি তাহলে আমাদের 25 দিন। এখন অনেকের দেখা যায় এই সেট ফাংশন করা আছে বা বীজগাণিতিক রাশি করা আছে। এখন আমি এই জায়গায় একদম যার পড়া নাই তাদের জন্য 7 দিন নিছি। এখন অনেকের বইয়ের ম্যাথগুলো দেখা যায় আমাদের স্কুলে, কোচিং সেন্টারে অনেক জায়গায় করাইয়ে ফেলে। তো এই কারণে আরও কম সময় লাগতে পারে। অনেকে ডেইলি একটা করে চ্যাপ্টার শেষ কইরা দেখা যায় 5 দিনে 5টা চ্যাপ্টার শেষ করতে পারে। অনেকে 2 দিন করে টাইম নিয়ে
10 দিনে 5টা চ্যাপ্টার শেষ করে ফেলতেই পারে, অস্বাভাবিক কিছুই না। কারণ আমরা যখন সিকিউ প্র্যাকটিস করতে যাবো, আমি বলছি বিগত 7 বছরের, দেখা যায় 3 থেকে 4 বছরের সিকিউ পড়ার পর এরপর অনেক পরিমাণ 3 বছর 2-3 বছর পড়লেই দেখা যায় এরপর টাইপ প্রচুর রিপিট হচ্ছে। তো এইগুলো আমাদের একটু অ্যানালিটিক্যালি পড়া লাগবে, যে টাইপ পড়লে আমার যাতে সেম টাইপের সৃজনশীল একটা সলভ করার পর আর একটা আমি দেখলেই বুঝে যাইতে পারি, বা একটু মডিফাই করা থাকলে ওইটা যাতে ধরতে পারি, এই কারণে প্র্যাকটিসটা করা। তো এইভাবে বললে আমি আশা করি ম্যাথে বেশ ভালো কিছু করা যাবে, খুব ভালো মতোই 80+ আনা সম্ভব এখনও ম্যাথে। তো এই ছিল আমাদের ভিডিও। আমার এমন গাইডলাইন পাওয়ার জন্য তোমরা আমার ফেসবুক পেজ যেটা আছে এডুফাই, এবং ইউটিউব চ্যানেল আছে একই নামের, এটারে ফলো করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আর এটা ভিডিও থেকে কোনো উপকার পাইলে ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করতে পারো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।